আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে, ট্রাম্পকে ধন্যবাদ ডক্টর ইউনূসের প্রেস উইং। $17 বিলিয়ন পাচারের সন্ধানে 3 হিসাবরক্ষণ ফার্মকে নিয়োগ বাংলাদেশ ব্যাংকের। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই, দুটিই জরুরি, তারেক রহমান। হেলিকপ্টার থেকে গুলি, র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুদক। চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন, পররাষ্ট্র উপদেষ্টা। মায়ের কাছে হাফেজ হলেন 4 বছর বয়সী শিশু আহমদ। চাঁদপুরের মেঘনায় 15 কিলোমিটার এলাকা জুড়ে ভেসে উঠেছে মরা মাছ। স্ত্রী সহ সাবেক ধর্মমন্ত্রী ফরিদুলের বিরুদ্ধে দুদকের মামলা। রাবিতে 4 মাস ক্লাস করার পর ভুয়া শিক্ষার্থী আটক। ভিক্ষার জমানো 93,000 টাকা ব্যাংকে রাখতে গিয়ে খোয়ালেন বৃদ্ধা। পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট। এবং ঐতিহ্য ভেঙে সৌদি আরবে প্রথম সফর করবেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের জন্য উন্নয়ন সংস্থা USAID যে নিউট্রিশন ও রিসোর্সের প্রোভাইড করত তা অব্যাহত রাখবে। ব্যাংক খাত থেকে 17 বিলিয়ন বা $1,700 কোটি পাচারের ঘটনা তদন্ত করতে বিশ্বের বৃহৎ 3টি হিসাবরক্ষণ ফার্মকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই ফার্মগুলো হলো EY, ডেলএইট ও KPMG। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মানুষেরা এই অর্থ পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পান আহসান এইচ মনসুর। শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে বাংলাদেশ ব্যাংক থেকে যে 2 লাখ কোটি টাকা লোপাট করা হয়েছে বলে অভিযোগ, সেই টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটির পক্ষেই, দুটিই জরুরি। সংস্কার নাকি নির্বাচন, কেউ কেউ এমন উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্ন নিয়ে কটুতর্ক করার অপচেষ্টা করেছে। শনিবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বক্তব্য প্রকাশ করা হয়। তারেক রহমান দেশের জনগণের চাহিদা তুলে ধরে বলেন, আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি, সেটা কিন্তু ভিন্ন। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সংসার পরিচালনা করা। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রবিবার দুপুরে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে তার প্রমাণ আমাদের তদন্ত সংস্থা পেয়েছে। র্যাবের যে ডিজি ছিলেন হারুনুর রশিদ, তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি ছিলেন। ছাত্র জনতার উপর নির্যাতন এবং হেলিকপ্টার থেকে গুলি করার যে নির্দেশ বা পরিকল্পনা ছিল, তিনি দায়িত্বে থাকা অবস্থায় অধীনস্থ কর্মকর্তাদের দিয়ে তা বাস্তবায়ন করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা অজেদে পুতুলের কানাডায় নাগরিকত্ব থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি। রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দুদক। বিবৃতিতে বলা হয়, যৌক্তিক কারণ ছাড়াই সায়মা অজেদে পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরের সঙ্গী করা হয়েছে। ভারত ভিসা বন্ধ রাখায় চীন বাংলাদেশিদের জন্য দেশটির বিকল্প হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম। এক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে, সেক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চীন। সেটির স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমরা বলেছি, আমাদের হাতে পূর্বাঞ্চলে সুন্দর জায়গা রয়েছে, সেখানে আমরা জায়গা দেওয়ার কথা তাদের বলেছি।
মায়ের কাছে মাত্র 10 মাসে অর্থ বুঝে কুরআন মুখস্থ করেছেন 4 বছর বয়সী বিস্ময় শিশু আহমদ আব্দুল্লাহ মাসুম। শনিবার সকাল 9টায় যাত্রাবাড়ির মাদ্রাসাতু উসওয়াতি ফাতিমা রাদিয়াল্লাহু আনহায় আনুষ্ঠানিকভাবে হিফজ সমাপন করেন তিনি। বিস্ময় শিশু আহমদকে নিয়ে গর্বিত তার বাবা মাওলানা মাসুম বিল্লাহ বিন রেজা। তিনি মহান রবের দরবারে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া যে তিনি দয়া মায়া করে আমার কলিজার টুকরোকে কুরআনের হিফজ করার তৌফিক দান করেছেন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর একলাশপুর থেকে ছটাকি পর্যন্ত 15 কিলোমিটার এলাকা জুড়ে বিপুল পরিমাণ মাছ, সাপ, ব্যাঙ সহ বিভিন্ন জলজ প্রাণী মরে ভেসে উঠছে। পানির স্রোতে ও ঢেউয়ে এসব মাছ ও প্রাণী তীরে এসে স্তূপ হচ্ছে। 1 সপ্তাহ ধরে এ ঘটনা ঘটছে। এতে দেশি জাতের মাছ ও অন্যান্য জলজ প্রাণী হুমকিতে রয়েছে, বিনষ্ট হচ্ছে পরিবেশ। স্থানীয় মৎস্য কর্মকর্তার দাবি, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকার কারখানার বর্জ্যে মেঘনার পানি বেশি মাত্রায় দূষিত হওয়ায় এবং পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় এ ঘটনা ঘটছে। সাবেক ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান ও তার স্ত্রী আফরোজা হকের নামে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মামলায় জামালপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 3,04,89,715 টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে 11টি ব্যাংক হিসাবে মোট 52,46,50,363 টাকার সন্দেহজনক লেনদেনেরও অভিযোগ আনা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে 4 মাস ক্লাস করা সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার অপরাধে একজন ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ওই ভুয়া শিক্ষার্থী হলেন নাভিক রহমান। তিনি ছদ্মবেশে আইন বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছিলেন। পাশাপাশি খেলাধুলা, জাতীয় দিবস উদযাপন সহ বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাভিক রহমান দাবি করেন, তার মাকে খুশি করতে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিনয় করেছেন। তার পরিবারের আশা ছিল বিশ্ববিদ্যালয়ে পড়বেন, কিন্তু ভর্তি হওয়ার সুযোগ হয়নি। তাই তিনি এতদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অভিনয় করে আসছিলেন। তিলে তিলে 93,000 টাকা জমিয়েছিলেন নূরজাহান খাতুন। বয়সের ভারে শরীর এখন আর চলে না। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে জীবনের বাকি সময়টা কোনো মতে খেয়ে পড়ে ঘরে বসে কাটাতে চেয়েছিলেন। এজন্য জমানো টাকাগুলো আজ রোববার ব্যাংকে হিসাব খুলে জমা রাখতে যান এই বৃদ্ধা। এ সময় লেখাপড়া না জানা ভিক্ষুকের সহায়তায় এগিয়ে আসেন এক যুবক। নূরজাহানের কাছ থেকে সেই টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার কথা বলে প্রতারক সেই যুবক পালিয়ে যান। সর্বস্ব হারিয়ে ব্যাংকের মধ্যে কান্নায় ভেঙে পড়েন দরিদ্র বৃদ্ধা নূরজাহান। রবিবার দুপুরে কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে। দুপুর 12টার দিকে শহরের বড়বাজার অগ্রণী ব্যাংক শাখায় গিয়েছিলেন ওই বৃদ্ধা। বারবার নেতিবাচক খবরে উঠে এসেছে দুর্বার রাজশাহীর নাম। বিপিএল এর চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন দলটির ক্রিকেটাররা। গুঞ্জন ছিল টাকা না পেয়ে ঢাকায় বিপিএল এর শেষ পর্বের ম্যাচ বয়কট করবেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। রোববার ঢাকায় বিপিএল এর শেষ পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে পুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে রাজশাহী। এই ম্যাচে রাজশাহীর একাদশে নেই কোনো বিদেশি ক্রিকেটার। সব দেশি ক্রিকেটার নিয়েই রংপুরের বিপক্ষে মাঠে নামছে রাজশাহী। এয়ারফোর্স অনেচুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফরের গন্তব্য হতে পারে উপসাগরীয় দেশ সৌদি আরব। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টরা ব্রিটেন সফর করলেও ট্রাম্পের প্রথম আন্তর্জাতিক গন্তব্য হতে পারে সৌদি আরব। ট্রাম্প বলেন, শেষবার যখন তিনি সৌদি আরব সফর করেছিলেন তখন আরব দেশটি শত শত কোটি ডলারের মার্কিন পণ্য কিনতে রাজি হয়েছিল। যদি সেই প্রস্তাবে সৌদি রাজি থাকে তবে তিনি আবার যাবেন বলে জানান। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।